পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বইয়ের শিরোনাম ৭১-এর রণাঙ্গন শিবপুর। লেখক হায়দার আকবর খান জুনো। প্রকাশক সংহতি। প্রথম প্রকাশ ২০০১। পৃষ্ঠা সংখ্যা ৭৮। মূল্য ১৩০ টাকা। প্রচ্ছদের শেষের পাতায় বইটি সম্পর্কে যা বলা হয়েছে এখানে তার শেষের কয়েকটি পংক্তি তুলে ধরছি, যা পাঠককে বইটি সম্পর্কে ধারণা পেতে সহায়তা করবে। এই গ্রন্থে যুদ্ধের বিবরণ ছাড়াও জনগণের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া, প্রবাসী সরকারের সাথে সম্পর্ক, মুজিব বাহিনীর তৎপরতা, ভারতের প্রশাসনের ভূমিকা ও ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্ক ইত্যাদি বিষয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা পাওয়া যাবে। প্রথম সংস্করণের ভূমিকায় লেখক হায়দার আনোয়ার খান জুনো বইটি সম্পর্কে যা লিখেছেন সেটি পড়লেই বইটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। এখানে তাই সেটি উল্লেখ করছি। এই বইটা শিবপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস নয়। ৭১ সালে শিবপুরকে কেন্দ্র করে আশেপাশের আরও কয়েকটা থানা পর্যন্ত বিস্তৃত বিশাল এলাকা জুড়ে কমিউনিস্টদের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল তার ধারাবাহিক বিবরণও এখানে নেই। এই অঞ্চলে অসংখ্য যুদ্ধ হয়েছে। যে সব যুদ্ধে আমি অংশ নিয়েছি তার কিছু খণ্ডচিত্র এবং আমার নিজস্ব প্রাসঙ্গিক কিছু অভিজ্ঞতার কথা এতে বলা হয়েছে। ২০০১ সালে বসে ৩০ বছর আগের অনেক কিছুই স্মৃতি থেকে হারিয়ে যাওয়ার কথা। তাই শিবপুরের সেই সময়কার রাজনৈতিক কর্মী ও সহযোদ্ধাদের সাথে যোগাযোগ করে যাচাই করে নিতে চেষ্টা করেছি আমার স্মৃতি ঠিক আছে কিনা। তবুও কিছু কিছু নাম, তারিখ ইত্যাদি বিষয়ে সামান্য ভুল হলেও হতে পারে। তাছাড়া শিবপুরের সকল মুক্তিযোদ্ধাদের নাম এখানে উল্লেখ করা সম্ভব হয়নি। এই বই পড়ে পাঠক শিবপুরের মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস জানবেন না ঠিকই, কিন্তু আজকের প্রজন্ম অন্তত কিছুটা ধারণা করতে পারবেন যে আজ থেকে ৩ দশক আগে এই অঞ্চলে কমিউনিস্ট নেতৃত্বে কী ধরনের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। বইটির মূল বিষয়ে লেখকের বর্ণনা এটি। এর পরেও কয়েক সূত্র আছে প্রচ্ছদ সম্পর্কে, সেটি বইয়ের লেখার সাথে সম্পর্কিত না হবার কারণে এখানে উল্লেখ করছি না। বইটিকে বামপন্থী রাজনীতিবিদদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের এক প্রমাণক পুস্তক হিসাবে বিবেচনা করা যেতে পারে। উল্লেখ্য, বইটিতে কোনো শিরোনাম ব্যবহার করা হয়নি। পরিচ্ছদ বা অধ্যায় হিসাবে লেখা হয়েছে। সর্বমোট ১৩টি অধ্যায়ে বইটির সমাপ্তি করা হয়েছে। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।